হ্যাঁ ধরো ধরো, বেশি দূর যাবে না, ঠিক আছে? এরকম করে ছবি তুলে তুমি না ওদি আজকের সারাদিনটা খুব স্পেশাল, কারণ সেটা তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আমার মানে সবই তোমরা দেখেই বুঝতে পেরেছো। আজকের ব্লগটা একদম অন্য দিনের থেকে অনেক আলাদা, একটুখানি না অনেকটাই আলাদা বলতে পারো। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30 9টা হবে। আর আগে ব্লগটা শুরু করার আগে যেগুলো আগে বলে নিই, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে। তো আজকে ব্লগটা আমি আমার এখন থেকেই শুরু করছি, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে। তো চলো শুরু করা যাক। তো এখন বাজেই বললাম সকাল 8টা 8:30। তো আর একটুখানি মেহেন্দি ছিল, বুঝেছো তো। তো সেই মেহেন্দিটা বসে বসে করছিলাম রোদ্দুরে। আর এখন টিফিন করছি হচ্ছে ডিম টোস্ট। তো কাকিমা বলেছিল যে ওপরে লুচি তরকারি করবে খেতে। তো আমি বললাম অত ঝামেলা করার দরকার নেই, এখন টিফিন করতে হবে না, আমি টিফিনটা করে নিচ্ছি। আমি আমার মেয়ের জন্য ডিম টোস্টটা করে নিচ্ছি নিচে। তো আমি আমার মেয়ের ডিম টোস্টটা করে নিচ্ছি, আর ওর ডিমটা হচ্ছে ওই ফাটাবে। দেখো ও ফাটাতে গিয়ে অর্ধেক ফেলে দিয়েছে কিন্তু। তো যাই হোক, ওটা ওর বায়না, ওকে তো ও যেটা বলবে ওকে সেটা করতে দিতেই হবে। যদি না করে দিই তাহলে সেই খাবারটাও খাবে না, আর সারাদিন গুজগুজ করবে। তো যাই হোক, এখন নিজেই বলছে আমি পরিষ্কার করে দেবো, আমি ফেলেছি তাহলে আমি পরিষ্কার করে দেবো। প্রথম বললাম যে থাক, করতে হবে না, তাও আজ যে করছে করুক, শিখতে তো হবে তাই না। তো কাজ শেখা ভালো। আর আজকের দিনটা তোমরা মানে আজকের দিনে আগেই বলেছি আজকের দিনটা একটু আলাদা, তো তোমরা সবাই সাথে থেকো। আর আজকে না আমার আরও একটা জিনিস আসার আছে, জানো তো, পার্সেল। অনেক দিন আগেই অর্ডার করেছিলাম অনলাইনে, তো আজকেই সেই জিনিসটা আসবে। সকালে ফোন করেছিল, আর সেটা আমার ঘরেরই একটা জিনিস। তো সেটাও একটা আনন্দ বলতে পারো, যে যতই টাকা দিয়ে কিনি যাই দিয়ে কিনি, একটা জিনিস যখন আসছে, যে একটা মানে আনন্দ, একটা আলাদা একটা ফিলিংস বলতে পারো, যে কীরকম আসবে জিনিসটা। মানে একটা বলতে পারো, একটা সবারই আমার মনে হয় আনন্দ হয় কোনো পার্সেল এলে। তো আমরা ভীষণ আনন্দ যে আজকে একটা আমার পার্সেলটাও আজকেই আমার আসছে। তো আমার ঘরেরই একটা জিনিস আগেই বলেছি। তো চলো আজকে ভিডিওটার সাথে থেকো। এই মেয়ের হাতেও মেহেন্দি করে দিলাম, কারণ আমি করেছি। এই পিছনে আবার পিছনেও নাকি করে দিতে হবে। একদিকে করি, পিছনে তোমার মতন করে দাও। একদিকে করে দিয়েছি, এটা একটু শুক, তারপর আবার করে দেবো, ঠিক আছে? আমি ঘুমিয়ে পড়ি একটা টান দিয়ে। আচ্ছা, এর রোদ্দুরে দে। আর আমি এখন ওপরে এসেছি, মানে কাকিমার ঘরে এসেছি। তো এসে দেখছি কাকিমা খুব সুন্দর করে একদম গোলাপ ফুল টুল দিয়ে ঘরটা খুব সুন্দর করে কাকু আর কাকিমা সাজিয়েছে। আর এখানে হচ্ছে কাকিমা এখন রান্না করছে, আর কাকু হচ্ছে গোছাচ্ছে। এটা রোজের কাজই করে, মানে কাকিমা রান্না করে আর কাকু এদিকে গুছিয়ে গাছিয়ে দেয়। আর এদিকে আমার হচ্ছে বাসি বাজছে, তোমার নোংরা নিতে এসছে, তার জন্য হচ্ছে আমাকেও নিচে যেতে হবে নোংরা দিতে। আর এদিকে দেখো বলতে বলতে আমার পার্সেলটা চলেই এসছে একদম সকাল সকাল। উফ, কী যে মজা হচ্ছে, কী যে আনন্দ হচ্ছে। আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তো অপেক্ষা করছি কখন ঘরে গিয়ে পার্সেলটা খুলবো। তো চলো ঘরে গিয়ে, এই দেখো চলে এসেছি। তো পার্সেলটা আমার তো আর তর্স হয় না, মানে কোনো কিছু এলে আমাকে সঙ্গে সঙ্গে সেটা ছিঁড়ে দেখতেই হবে, যতই কাজ থাক। তো দেখতেই পাচ্ছ যে কি এসছে, এগুলো হচ্ছে পাপোচ, মানে ঘরের জন্য। তো 6 পিস অর্ডার করেছিলাম। তো দামটা বলছি না, কারণ অনলাইনে কখন কি দাম থাকে সেটা আমিও বুঝতে পারি না। কখনো 400, কখনো 300, কখনো 200, মানে কখন কি দাম থাকে সেটা বলতে পারছি না। তবে আমার সময় একটু ডিসকাউন্ট ছিল। আর এখন চলে এসেছি হচ্ছে আবারও কাকিমার ঘরে। তো কাকিমাকে হলুদের, মানে হলুদ বলো না, গায়ে হলুদের জন্য রেডি করছি। তো চুল টুলগুলো বেঁধে দিচ্ছি, আর একটুখানি হালকা, জাস্ট একটু হালকা মেকআপ করিয়ে দেবো। আর চলো তোমার চুল সিল্কি, আমি তাই দেখছি খুলে যাচ্ছে, এমনি ওকে বলছি। হ্যাঁ, এদিকে আসলে চুলগুলো ইয়ে করে দিই। চুলটা যদি তোমার লম্বা চুল হতো এগুলো আমি আমার মাকেও বলছিলাম, জানো, আমার মা পাতলা চুল হোক, কিন্তু তুমি আর কেটো না তো লম্বা। বাবা রে মনা রে মনা, আরে চুল পুড়ে যাবে রে। দেখো তুমি বলো কত ভালো লাগে, কাকুর ভালো লাগছে না, কাকুটা বলতে পারছে না, কাজ করতে পারছে না, আমি যেটা বুঝতে পারি। মিতা বলছে তো, বলে রূপালি ছিল বলে তোমার। হ্যাঁ 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 যে হ্যাঁ, একটু মুখটা একটু নিচু করো।
তুই সেরকম একটা ফটো কিন্তু তুলে না, ভালো করে ফটোটা তোলো। কই কটা ফটো তুলে এক করে ফটো তোলা হয়ে গেল। এই তো হলুদ মেখেই তো মানুষ স্নানটা করে, খালি কলা পুকুরটা রেডি করা হয়নি। হ্যাঁ এই তো ভালো লাগছে। তো এই কটাতে ছেড়ে দিলে, এটা চোখটা বুঝে গেছে, এটা তো ভালো লাগছে। এটা একটু চোখটা বুঝে গেছে। দেখি এটা তো চোখ বুঝে গেছে। হ্যাঁ চোখ বুঝে গেছে, এটা অফ করে এইটাই ভালো দাও। লাগছে এটা ঠিক আছে। সবচেয়ে। এটা এখনই ডিলিট করো। এই দেখ, হ্যাঁ এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এটা ন্যাচারাল লুক, এটা চোখ বুঝে এটা গেছে। বুঝে গেছে। এটা Off এত করে ভালো দে। লাগছে না, এটা জানো না। ওর জন্য আমি ওই কুশিত পুতুলটাকে নিয়ে আমরা জড়িয়েছিলাম। হ্যাঁ চাবিটা নিয়ে কে নিতে এসেছিল ওকে? ওকে ওর মামি। বাবা ওই ভূতটার জন্য আমার খুব ভয় লাগে, তাও ওকে জড়িয়েছিলাম কোনো আগ্রবান পানি আমার দিকে যেন না আসে। ও আমার বন্ধু সবসময় এনিমির নাম নেয়, ওই ভুতুরেরটার, তুই চাবিটা নিয়ে আয়। নাহলে জেনজেলের। খুব বাজে ভূতের নাম নেয়। নেই তো। ভূত, ব্লাডি চকস, ওদের সব নাম তুই কিন্তু নেয়। এসব কথা বলছিস, এবার তুই কিন্তু ভয়টা পাবি। যা এবার নিচে যা, যাবি না আমি যাবো না। আমি জানি না। বুঝলে? সবগুলোতে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। আমি এই বছরটা তো প্রশ্ন করে যাচ্ছে, হবে না সামনে সামনে বিয়ে করব। আমরা ডিনার কখন করব? গিফটটা দেখো। আসো। মনা কোথায় গেল? ও মনা পরিবেশন করছে, কাকু আর মনা মিলে। এটা পিঙ্ক কালারের বাহ। লিকুইড আছে, ওটা ইয়েতে দাঁড়া লাইট। মনা পরিবেশন করছিস? মনা তোকে পরিবেশন করার দায়িত্ব দিয়েছে। মনাকে দায়িত্ব দিবি না। আমি আর আমার ভাই একটুখানি বুড়ি মানুষ, আমাদের তুমি না। মনে হয় না আমি এখানে বসে আছি। ও তোর যে রাখতে হবে। আকাশ লাগবে একটা? খা না, একটা খা না। হ্যাঁ? কেক খাবি? ও কেক তো তুই খাসই না। কেক তো খাস না। তুলছিস তো ভালো করে? একবার এসো। সরে যা। মুখে দাও, তুলছে তো। উঁচু করে মালা কেমন করে দেয়? বলবে না তাহলে। ভিডিও করছিস? গলবে একটা ভেতর দে। হ্যাঁ ধরো বেশি দূর যাবে না, ঠিক আছে? জোকা দিচ্ছে না? হ্যাঁ আরেকবার এই তিনবার তো। আর ভেতর দিয়ে না। হ্যাঁ না এবার রোজটা বৌদিকে গিফট করে দাও। রোজটা গিফট করে দাও। রোজটা পড়েছে ওই যে এই এটা। ওই তো কাকিমা মালাটা গলায় পরে রাখো। হ্যাঁ। কাকু ধরে রাখো গোলাপটা। হ্যাঁ এবার এরকম করে ছবি তুলে নিই। তুমি না বৌদি। মিষ্টি গাছ নাও তো। শুধু আমাদের সবার ভিডিওটা একটু তোলো। তুই নিচ্ছি, সবারই নাও। সবার নিচ্ছি, চিন্তা নেই। সবার চিন্তা নেই, সবার নিচ্ছি আমি। সবারই নাও, সবারই নাও। সবার নিচ্ছি আমি। দাঁড়া আমি মালা দাও। ছোট মালা কি আছে? মালা দাও। মালাকে অবহেলা করছে। আমার কই না, এটা নাও কাকু। হ্যাঁ, সিঁদুরটা পরাবে তো। বাবা হ্যাঁ, যে জিনিসটা আছে সেটাই তো করছো না। না চলো শুরু করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি শুরু করো। না, হ্যাঁ, এটা না। ধরে রাখবে, হ্যাঁ? ধরে রাখবে। দিচ্ছি, ধরে রাখবে, হ্যাঁ। আরেকবার। বৌদি এবার এদিকে তাকাও, হাতটা দিয়ে রাখো। এবার এদিকে তাকাও,
তাকাও। ও কাকা একটু টানো এই নিঃশ্বাস সামনে দিকে। বিচ্ছি হবে ওর বিচ্ছি থাকবে না এবার মিষ্টিটা খাইয়ে দাও মিষ্টি খেয়ে দাও দাও এ খাও। ধরে রাখবে, হ্যাঁ, মুখে কিন্তু দিয়ে দিও না আগে। আগে এই সর। খেতে চাইছে খেতে দিচ্ছে গালে দিচ্ছ কেন? দাঁড়া। দিচ্ছে না বলছে কালে দিও না দিও। এই জন্য তো মুশকিল হয়ে যাচ্ছে। কাকিমা তুমি ধরে রাখবে, কাকিমা ধরে রাখবে, দেবে না কিন্তু গালে আগে। এ তুমি নিয়ে খেয়ে নাও আর দেবেই না দেবেই না। হ্যাঁ তুমি চালাকি করেছিল। এই দেখ নিজে খেয়ে নিয়েছিল। বাবা একটু কি দাদু দেখলে রিঅ্যাকশনটা তোমার কি হবে জানো? যদি দাদু দেখে আমি পালাই আর আমি পাচ্ছি না আর টেনশন নিতে পারছি না বাবা সেটা দাও। এবার যা পড়া করে নাও চেঞ্জ করে আচ্ছা লজ্জা করে খাবেন না, আমার কাকু কাকিমার বিবাহবার্ষিকী চাইয়া খাবেন। আপনার কিছু লাগবে নীল বাবু? চাইয়া খাবেন না? অবশ্যই ছটার পর থেকে বসে আছি। হ্যাঁ, আর আকাশ বাবু আপনিও চাইয়া খাবেন। এই এখানে দিয়ে দাও ও আপনার কথা ভুলে গেছিলাম। আচ্ছা যা লাগবে চাইয়া খাবেন। এই জন্যই তো করতে এসেছি। কাকু কাকিমারা খেলো না? আচ্ছা আরে আমরা পরে খেয়ে নেবো সুব্রতরা চলে গেছে কি? হ্যাঁ ওরা চলে গেছে মায়ের কাছে নষ্ট করেছে। বুঝলাম এই তো সব। হ্যাঁ এই তো এই ছেলেটা এইসব নষ্ট করে গো। মিষ্টি নষ্ট করেছে সন্দেহ নষ্ট করেছে। লজ্জা লাগে যে তুমি এই তো এই নষ্ট এই এ নষ্ট নষ্ট করেছে। আমি নষ্ট করিনি, এটা আমার খেলা নয়। তোমার না? এটা তোমার খেলা। ও মা 5 পয়সা করে আমি খেয়েছে। তোমায় 100 বার বলছি। মা ভদ্রলোকের মতো। যাক মানুষ একবারই খায়। না